মনে করে এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর আমরা কোথায় বাস করি? এই সারফেসটাই। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে লাট্টুর মতো পাক খাচ্ছে, মানে ঘুরছে। আমরাও কিন্তু ঘুরছি। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর যে গতিবেগটা, সেই গতিবেগটা হচ্ছে 1674 কিমি পার ঘন্টা। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যারা বাস করছে তারা কিন্তু এই গতিবেগে পৃথিবীর সঙ্গে লাট্টুর মতো পাক খাচ্ছে। এখন এই পৃথিবীর এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে এখান থেকে যদি একটা বস্তুকে আমি ছুঁড়ে দিই উপর দিকে, তা কিছু সময় পর আমার হাতে এসে আবার পৌঁছালো। আর একটু বেশি যদি গতিবেগে ছুঁড়ি, তাহলে অনেকটা বেশি সময় পর আমার হাতে এসে পৌঁছাচ্ছে। তাহলে পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে যদি ছুঁড়ে দিই, তাহলে কিছু সময় পর হাতে এসে পৌঁছাচ্ছে, মানে কি? মানে হচ্ছে পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে। মানে যখনই ছুঁড়ে দেবো পৃথিবী টানছে, এই টানের জন্য সে নিচের দিকে পড়ছে। মনে করো এই বস্তুটা ফাঁকা জায়গায় আছে, এখান থেকে যদি আমি ছেড়ে দিই নিচের দিকে পড়ছে। কেন নিচের দিকে পড়ছে? এ তো উপর দিকে যেতে পারতো, এই সাইডে যেতে পারতো, এই সাইডে। কেন নিচের দিকে পড়ছে? না, পৃথিবী টেনে আছে প্রতিটা বস্তুকে। এই যে পৃথিবীর টান, এই টানটা কি বলছে? অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল জিনিসটা কি? না, ভূপৃষ্ঠের উপর, মানে আমরা যারা বাস করছি আর ভূপৃষ্ঠের কাছাকাছি, মনে করো একটা প্লেন যাচ্ছে, একটা পাখি উড়ে যাচ্ছে। যদি প্লেনটার যান্ত্রিক গোলযোগ হয়, প্লেনটা কোথায় যাচ্ছে? ফাঁকা জায়গায়। তাহলে যান্ত্রিক গোলযোগ হলে সে কি হয়? উপর দিকে যেতে পারতো, এই সাইডে যেতে পারতো, কিন্তু কোন দিকে পড়ে? নিচের দিকে পড়ে। মানে ওরা আছে ভূপৃষ্ঠের কাছাকাছি, একবারে পৃথিবী পৃষ্ঠে নেই কিন্তু। তাহলে ভূপৃষ্ঠের উপর আমরা যারা আছি আমাদেরকে তো টেনে আছে, আবার ভূপৃষ্ঠের কাছাকাছি ওই যে প্লেনটা, পাখিটা, এদিকেও পৃথিবী টেনে আছে। সকল বস্তুকে পৃথিবী তার সেন্টার দিকে যে বল দ্বারা টানে, সেই আকর্ষণ বলটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করে, আর যত উপর দিকে উঠবো আকর্ষণ বলটা কমে 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 এক সময় দেখবো যে আকর্ষণ বলটা নাই। তাহলে পৃথিবীর আকর্ষণ বল যেখানে জিরো, সেইখানে যদি একটা বস্তুকে পাঠিয়ে দিতে পারি, তাহলে পৃথিবী তাকে টানছিল বলে পড়ছিল, সেখানে তো টানেনি, তাহলে সেই বস্তুটা আর পড়বে নিচে? পড়বে না। তাই যে গতিবেগে ছুঁড়লে বস্তুটা ওই চান্সে চলে যাবে যেখানে পৃথিবীর আকর্ষণ বলটা জিরো, সেই গতিবেগটাকে বলছে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ, বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে আমরা বাস করছি, এই অংশটা আমরা বাস করছি। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবো তত আকর্ষণ বলটা কমবে। মানে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে কী করছে? টেনে আছে। এই আকর্ষণ বলটা কোথায় সবচেয়ে বেশি? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠের কোথায় আকর্ষণ বল সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে আকর্ষণ বল সবচেয়ে বেশি। অর্থাৎ মেরু অঞ্চলগুলোই পৃথিবীর আকর্ষণ বল সবচেয়ে বেশি। আর নিরক্ষীয় অঞ্চল মানে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা, এই মাঝ বরাবর এই রেখা, এইখানে আকর্ষণ বলটা সবচেয়ে কম। এখন পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে। এই যে আকর্ষণ বলটা, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো আকর্ষণ বলটা কমে 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 মনে করো যে এখানে আকর্ষণ বলটা ভ্যানিশ হয়ে গেছে, আর থাকবে না। তাহলে এর বাইরে, মানে পৃথিবীর আকর্ষণ বল যেখানে জিরো, সেই জায়গায় যদি একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়, ওই বস্তুটা তখন আর পড়বে না। তাহলে যে গতিবেগে ছুঁড়লে বস্তুটা ভূপৃষ্ঠে আর কখনো ফিরে আসবে না, সেই গতিবেগটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ডেফিনেশনটা কেমন হবে? বলছে যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্বমুখে উৎক্ষেপ করলে বস্তুটা ভূপৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যেতে সক্ষম হয়, সেই ন্যূনতম গতিবেগটাকে বলেছে ওই গ্রহ বা উপগ্রহের মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি।